অন্যরকম ভাবছিলাম তৃষ্ণা। সেই কারণে গ্রামে এত মেয়ে থাকতে তোর সাথে আমি সই পাতাইছিলাম। আর সেই কারণে আমার সই হিসাবে আমার ভাই যেন তোকে নিজের আপন বোনের মতো জানতো। কিন্তু তোর মনে যে এত লোভ আমি কখনোই ধারণা করি নাই। এইসব তুই কি বলো সোনা? আমি কিসের লোভ করলাম? বড় লোক হওয়ার খুব শখ হয়েছে তোমার, তাই না? এই আমি না তোর কথা কিছুই বুঝতে পারতেছি না, যা বলার পরিষ্কার করে বলতো। জিম ভাইয়া বড় লোকের ছেলে, গাড়ি আছে, বাড়ি আছে, আর সেই লোভে তুই ছি 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 ছি। দোষটা আসলে আমারই। তোর সাথে যদি সই না পাতাইতাম তুই আমাকে বাড়িতেও যাইতি না, আর তোর এত বড় সাহসও হইতো না। কেন তৃষ্ণা, কেন কেন তুই এমন একটা কাজ করলি? আমি কিছুই করি নাই, তোর নিশ্চয় কোনো ভুল হইতেছে। আমার কোনো ভুল হইতেছে না, আমি নিজে কানে সবকিছু শুনছি। তুই যদি নাই করে থাকবি, জিম ভাই এত বড় একটা কথা কেন বললো? কি বলছে সে? যা শোনার জন্যে তুই এমন একটা জঘন্য ফাঁদ পাচ্ছস। আচ্ছা সত্য করে বলতো, তুই এমন কি করছস তার সাথে যে সে তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে পড়ছে? কি? হ্যাঁ, ভাইজানকে সে বলছে তোর বাবার সাথে কথা বলে যেন বিয়ে ফাইনাল করে। কি কথাটা শুনে বুকের ভিতর ঝিলিক দিয়া উঠলো না? কিন্তু লাভ নাই, ভাইজান জিম ভাইয়ারে বইলা দিচ্ছে এই বিয়া হইব না। আর ভাইজান চায় না যে তার বন্ধু গ্রামের এরকম একটা মেয়ে বিয়ে করুক। তুই কি বুঝতে পারোস ভাইজানকে তুই কতটা ছোট করছিস? বিশ্বাস কর আমি কিচ্ছু করি নাই, তার সাথে কথা পর্যন্ত বলি নাই। তাহলে সে তোরে বিয়ে করার জন্য পাগল হয়ে পড়ছে কেন? আমি জানি না। মিথ্যা বলবি না তৃষ্ণা, আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না। তুই এমন কোনো আকাশে চান না যে ধরে দেখা সে দেওয়ানা হয়ে গেছে। আমি জানি আমি আকাশের চান না, সেটা জানি বলেই আমি ওই লোকটাকে এক মুহূর্তের জন্য হলেও প্রশ্রয় দেই নাই। কিন্তু ওই লোকটা কি বল? আমি কাউরে ছোট করতে চাই না বলেই কথাগুলো তোরে আমি জানাই নাই। কিন্তু এখন মনে হইতেছে ভুল করছি আমি, না হলে আমাকে এত জঘন্য কথা বলতে পারতি না তুই। মিথ্যা কি কিছু বলছি? সত্য মিথ্যার তফাৎ তোকে আর আমি এখন বুঝাইতে পারবো না, কারণ তুই আমার কোনো কথা বিশ্বাস করবি না। তবুও বলি আমার মনে কোনো লোভ নেই, আমি কোনো কিছু করি নাই। একটা কথা জবাব দিয়া যা। বল। ভাইজান তো না করছে, তারপরেও যদি জিম ভাইয়া তোর কাছে আছে বিয়ের প্রস্তাব নিয়া, সে শুধু নিজেকেই ছোট করবে। মানে কি? চুপ করে থেকে অনেক অপমানিত আমার কপালে জুটলো, এবার হয়তো চুপ থাকবো না। তুই তারে ফিরাইয়া দিবি অপমানের সাথে? কি তুই আমার ভাইজানের বন্ধুরে অপমান করবি? এত বড় সাহস তোর? দুঃখ হইতেছে সাহসটা এখন আগে দেখাই নাই। সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস ভালো না। মনে রাখিস আমার ভাইজানের বন্ধু আমার ভাইয়ের সমান। তারে যদি তুমি অপমান করো আমি কিন্তু তোমারে ছাড়বো না। ভালোবাসার ফান্দে ফেলাইয়া তুমি আমার ভাইজানরে অপমান করবা আর আমি চুপ করে বসে থাকবো, এইটা কিন্তু হবে না। সুতরাং সাবধান।